দেখেছেন কাণ্ড? আপনারা এতক্ষণ দাঁড়িয়ে রয়েছেন আর এসব দেখে সামান্য ভদ্রতাটুকু ভুলে গেছি। প্লিজ আপনারা বসুন না, একটু জল মিষ্টি। না না না, ওসবের এখন কোনো প্রয়োজন নেই। থ্যাংক ইউ প্রতাপ বাবু। আজ একটু তাড়া আছে আমাদের, অন্য কোনো দিন আসবো। আপনারা সবাই মিলে আমাদের বাড়িতে আসুন না, খুব ভালো লাগবে। অবশ্যই যাব, দেখবেন একদিন হয়তো হঠাৎ করে চলে গেছি, তখন কিন্তু অবাক হবেন না। বানি, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো তুমি। হ্যাঁ বানি, আজ তবে আসি। তুমি আজ সভায় গিয়েছিলে? এত সাহস হয়েছে মা, তোমার? এখন এসব থাক, তুমি ঘরে যাও বানি। এই মেয়েকে শায়েস্তা করতে অন্য পথ নিতে হবে। প্রতাপ, তিলক ভান্ডারের মাধ্যমে 1 লক্ষ টাকা তুলতে হলে কিভাবে এগোনো প্রয়োজন? আরো নতুন নতুন জিনিস তৈরি করা উচিত, নাকি যা আছে সেগুলোর উৎপাদনের উপরই আরো জোর দেওয়া উচিত? ভাবো ভাবো সুভাষ, একটা উপায় বের করতেই হবে। বাংলা তো পিছিয়ে থাকলে চলবে না, লক্ষ্যে পৌঁছতেই হবে যেভাবেই হোক। ছোট দাদা, কি ভাবছিস? কিছু সমস্যা? খুব বড় সমস্যা মেজদাদা। গান্ধীজি বলেছেন আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। তা তো বটেই ছবি, এত বড় আন্দোলন চালাতে গেলে একটা বিরাট খরচ আছে। এবং সেই কারণেই তিনি বাংলার ভাগে বরাদ্দ করেছেন 1 লক্ষ টাকা, যা আমাদের তিলক ভান্ডারের মাধ্যমে তুলতে হবে, তাও আবার 1 মাসের মধ্যে। 1 মাসের মধ্যে এতগুলো টাকা, তা আবার তিলক ভান্ডার থেকে? যা জিনিসপত্র আছে তা বিক্রি করলেও 1 লক্ষ টাকা হবে না ছোট দাদা। এও কি সম্ভব নাকি? মেজ বৌদিদি, কাজটা খুব কঠিন জানি আমি, কিন্তু তা বলে তো অসম্ভব বলে থেমে যেতে পারি না। কিন্তু ছবি, আমাদের পক্ষেও তো এত টাকা দেওয়া সম্ভব নয়, আমাদের কাছে তো এত টাকা নেই। তাহলে কোথা থেকে? তুই কিছু ভেবেছিস? ভাবছি তো মেজদাদা, কিন্তু ঠিকঠাক কোনো উপায় বের করতে পারছি না। আচ্ছা, বানি কেমন আছে এখন? বানি এখন ঠিক আছে, 2-1 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। বেশ ভালোই আঘাত লেগেছে ওর। মেয়েটা খুব ভয় পেয়ে গেছে জানো। আমি এখনো বুঝতে পারছি না ঘটনাটা কারা ঘটালো। বিষয়টা খুব খারাপ হলো সুবি। খুব বেশি দিন এই শত্রুতা আত্মগোপন করে থাকতে পারবে না মেজদাদা। একদিন তো ওদের চেহারা প্রকাশ্যে আসবেই। শোনো মেজদাদা,
তোমায় কালকে গান্ধীজিকে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে হবে। যেভাবে কাল সভায় বোমা পড়লো তাতে কিন্তু গান্ধীজির যাতায়াত নিয়ে বেশ চিন্তা হচ্ছে। পথে যেন কোনো দুর্ঘটনা না ঘটে। হ্যাঁ, সাবধানতা অবলম্বন করা ভালোই, কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছে আর কোনো বিপদ হবে না। তুমি এত নিশ্চিন্ত হচ্ছ কি করে ছোটদাদা? তোমরা কেউ একটা জিনিস লক্ষ্য করেছ? সভায় অত মানুষ ছিল, অত ভিড় ছিল। ক্ষতি করাই যদি ওদের উদ্দেশ্য হতো তাহলে ওরা 4টে বোমাই ভিড়ের ভেতরে ফেলতো। কিন্তু ভেবে দেখো মিস্তাদা, ভেবে দেখো, ওরা 4টের মধ্যে 4টে বোমাই ফেললো ফাঁকা জায়গায়। সেই কারণেই কেউ খুব একটা আহত হয়নি। আমার কেন জানি না মনে হচ্ছে ওদের মূল উদ্দেশ্য ছিল সভাটা ভেস্তে দেওয়া। আমাদের খুঁজে বের করতে হবে এর মাথাটাকে। খাওয়া দাওয়া করছো না কেন তুমি? নিজের যত্ন নিলে কেউ এইভাবে মাথা ঘুরে পড়ে যায়? আমার বড় অবাক লাগে জানেন তো, যে মানুষটার সামনে স্বদেশীদের নাম নিলে আমার গায়ে কাল ছিটে পড়ে, জাতীয় কংগ্রেসের সভায় গিয়ে বোমার আঘাত পেয়েছি বলে সেই মানুষটাই আমার শুশ্রূষা করছে। এটা কি অত্যাচারের নতুন কোনো ধরন? শুধু অত্যাচারটাই দেখলে বানি, আমি স্বদেশীদের ঘৃণা করি এ কথা সত্যি যে ওদেরকে সামনে পেলে মেরে ফেলতেও দ্বিধাবোধ করব না। কিন্তু আরো একটা সত্যি আছে, আমি ভালোবাসি তোমাকে। তোমার আঘাত লাগবে আর আমি চুপ করে বসে থাকবো, এটা তো হতে পারে না। তবে আপনি কিন্তু আপনার মা বাবার বিরুদ্ধে গেলেন, নিজেও আমাকে শাস্তি দিলেন না আর ওনাদেরও কিছু বলতে দিলেন। বানি, ওসব কথা এখন থাক না, দুধটা খাও। তোমার শরীর খারাপ এখন, ঠিক করে খাওয়া দাওয়া করো, বিশ্রাম করো, ওষুধ খাও। আর একটা অনুরোধ রয়েছে আমার, তুমি আর ওসব জায়গায় কখনো যেও না, ওসব জায়গা ভালো না। নিজের দেশেই যদি এত ভয়ে ভয়ে থাকতে হয় তাহলে কোথায় গিয়ে ভরসা পাবো? মানে তোমায় আমি কি বলেছি? এই বাড়িতে কোনো রকম দেশের কথা হবে না। আমার একটা খবর দিতে পারবেন? সভায় যারা বোম ফেলেছিল তাদের পুলিশ অ্যারেস্ট করেছে। আপনি তো পুলিশেই চাকরি করেন, বলতে পারবেন লোকগুলো কারা? আমি জানি সুভাষের উত্তর কি হবে, কিন্তু কথাটা আমি ওকে কি করে বলবো সেটাই তো বুঝতে পারছি না। আপনি তো 1 লক্ষ টাকা জোগাড় করবার পথ খুঁজছিলেনই। এই পথটা আমি খুঁজিনি বাসন্তী,
নিজে হেঁটে আমার কাছে এসেছে। আপনি আমায় ডেকে পাঠিয়েছেন? সুভাষ, বসো বসো বসো। কি করে যে বলি তোমাকে, আমার একটা কাজ তোমাকে করে দিতে হবে। বলুন না। আপনি আমায় কাজের নির্দেশ দেবেন, এর জন্য এত সংকোচ কেন করছেন? তুমি খেয়ে এসেছো? আগে হ্যাঁ, কিন্তু খেয়ে এলেও আমি এখন অল্প কিছু খেতে পারি। কি আছে কাকিমা? পুঁটি ময়রার দোকানের মিষ্টি আছে, তুমি বসো, আমি নিয়ে আসছি। বেশ বেশ। আপনি কি বলবেন বলছিলেন, বলুন। সুভাষ, আগে তুমি খেয়ে নাও, তারপর বলবো। আমার মনে হয় আপনি আমায় কোনো শুভ কাজে পাঠাবেন, তাই আগে মিষ্টিমুখ করাতে চাইছেন, তাই তো? কথাটা সম্পূর্ণ ভুল বলনি সুভাষ, শুভ কাজই বটে। তবে কাকিমা, আজকাল কিন্তু পুঁটি ময়রার দোকানের হিঙের কচুরিটাও দারুণ হচ্ছে। বেশ, পরের বার এলে খাওয়াবো। কাকাবাবু, এবার বলুন। সুভাষ, তুমি তো সবই জানো, আমার উপর দায়িত্ব পড়েছে 1 লক্ষ টাকা জোগাড় করার। কিন্তু আমি অনেক ভেবে দেখেছি সুভাষ, এত অল্প সময়ের মধ্যে এতগুলো টাকা জোগাড় করা অসম্ভব। যদি তুমি আমার কথা মতো একটা কাজ করে দাও, তাহলে টাকাটা জোগাড় করা যেতে পারে। আপনি আমায় এই কথাটা বলতে এত সংকোচ বোধ করছেন কেন কাকাবাবু? দেশের জন্য আমি সবকিছু করতে প্রস্তুত। বলুন আমায় কি করতে হবে, কি করলে এই টাকা আসবে কাকাবাবু, বলুন। আমি জানি সুভাষ, তোমার বাড়িতে অনেকেই সম্বন্ধ নিয়ে আসেন, তুমি সেই সম্বন্ধগুলোকে ফিরিয়ে দাও। একজন মেয়ের বাবা তোমার বাড়িতে যেতে সাহস না পেয়ে আমার কাছে এসেছিলেন প্রস্তাব নিয়ে। তার মেয়ে দেখতে শুনতে ভালো, MA পাস। উনি প্রস্তাব দিয়েছেন, যদি তুমি তার মেয়েকে বিয়ে করো তাহলে 1 লক্ষ টাকা ওনারা দিতে প্রস্তুত আছেন। ডাক্তারের কাছে গেলে উনি এটাই করতেন। বানি, তোমাকে আর কষ্ট করে ডাক্তারের কাছে যেতে হবে না। এটুকু তো আমাদের ট্রেনিংয়ে শেখায়। এসব আমিই করে দেবো। তুমি বরং ভালো করে বাড়িতে থেকে বিশ্রাম নাও। আর কপালের দাগটা যত তাড়াতাড়ি মিলিয়ে যায় ততই ভালো। আচ্ছা, যে লোকগুলোকে পুলিশ অ্যারেস্ট করেছে তাদের পরিচয় জানতে পেরেছেন আপনি? এত প্রশ্ন কেন তোমার মনে? বানি, ওই লোকগুলোর পরিচয় না জানলেও তোমার জীবনে কোনো ক্ষতি হবে না, কিন্তু যদি জানার চেষ্টা করো তাহলে তুমি ঝড়ের মুখে পড়ে যাবে। আপনি পুলিশে চাকরি করেন, আপনার পক্ষে বলাটা সহজ হবে, তাই আপনাকে জিজ্ঞেস করলাম। হঠাৎ করে সভার মধ্যে কিছু লোক এসে বোম মারল, তাদের বোমার আঘাতে আমি আহত হলাম, তারপরেও জানতে চাইব না লোকগুলো কারা এবং কেন সেই কাজটা করলো? আচ্ছা, আপনি তো আমাকে এত ভালোবাসেন, আপনার একবারও মনে হয়নি লোকগুলো কারা তাদের পরিচয় জানা প্রয়োজন?
তাদের কোনো রকম শাস্তি দেওয়া। তুমি খুব ভালো করে জানো এই বাড়ির রীতি না মেনে ওই সভায় গিয়ে তুমি ঠিক কত বড় অন্যায় করেছো। তারপরেও ওই বসু বাড়ির লোকেদের সাথে তুমি মেলামেশা করছো, তাদের কি বাড়ি অব্দি টেনে আনলে? তুমি যদি ভেবে থাকো এত কিছুর পরেও তোমায় কিছু বলা হয়নি বলে তুমি যা ইচ্ছে তাই করবে, তাহলে ভুল ভাবছো। কথাটা মাথায় রেখো। আমি তো ওনাকে খুব সামান্য একটা প্রশ্ন করলাম, প্রশ্নটার উত্তর দেওয়াও ওনার কাছে খুব সহজ ছিল। তারপরে উনি আমাকে উত্তর না দিয়ে এইভাবে রেগে গেলেন কেন? আপনি উত্তর দিন বা না দিন, আমায় থেমে গেলে চলবে না। প্রশ্ন করতে হবে, জানতে হবে, জীবনের সব অভিজ্ঞতাগুলো তুলে রাখতে হবে। আর এগুলোই হবে আমার জীবনের শিক্ষা। আমার চোখে অসহযোগ আন্দোলন। সর্বাণী না, নিজের নামে লিখলে এই লেখার কোনো ভবিষ্যৎ থাকবে না। আপনি কি বলছেন কাকা বাবু? আমার পক্ষে এই কাজ করা সম্ভব নয়। আমি জানি সুভাষ, তোমার মাথায় বাজ ভেঙে পড়লেও তুমি এতটা অবাক হতে না যতটা অবাক হয়েছে ওই প্রস্তাবটা শুনে। এখন বুঝতে পারছো তো আমি কেন এত দ্বিধা করছিলাম কথাটা বলতে? তুমি কিন্তু তোমার কাকাবাবুকে ভুল ভেবো না বাবা। না না কাকিমা, এ কি বলছেন? আমার কি সেই সাধ্য আছে? আমি আমি আপনাদের কথা বুঝতে পারছি, কিন্তু আমার কথাটাও আপনারা একবার ভাবুন। আমার দেহ, মন, প্রাণ এর কিছুই যে আর আমার নয়, সব যে আমার দেশ মাতার। আমার নিজের তো আর কিছুই নেই কাকিমা। দেশের জন্য প্রাণ দিতে হলেও আমি দুবার ভাববো না, কিন্তু বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। আমি আমি প্রয়োজনে লোকের কাছে ভিক্ষা করব, 1 লাখ টাকার ব্যবস্থা ঠিক করবো কাকাবাবু, ভরসা রাখুন। এত টাকা তুমি কি করে জোগাড় করবে সুভাষ? তুমি ভাবতে পারছো 1 লক্ষ টাকা? আমার দেশের মানুষ গরিব, কার থেকে ভিক্ষে চাইবে তুমি? দেবেন কাকাবাবু, দেশের জন্য নিশ্চয়ই দেবেন। আমি দরজায় দরজায় ভিক্ষা করব। যদি 1 লক্ষ মানুষ 1 টাকা করেও দেন তাহলেও তো। এসব অনেক সময়ের ব্যাপার সুভাষ।
আপনি আমায় কত সময় দিতে পারবেন? আমার হাতে মাত্র 1 মাস সময় আছে। এক মাস? হয়ে যাবে। আমি সব কথা বাদ দিলাম সুভাষ। আমি জানি তুমি দেশের জন্য সবকিছু করতে পারো, কিন্তু নিজের জন্য সারাটা জীবন কি এইভাবে কাটবে সুভাষ? কাকিমা, আমি তো আগেই বলেছি আমার নিজের কিচ্ছু নেই। আমার দেহ, মন কিছুই তো আর আমার নিজের নয়। নিজেকে আমি সম্পূর্ণরূপে দেশের জন্য উৎসর্গ করেছি। আরো বড় হও সুভাষ, অনেক বড়। আমি জানি তুমি অনেক দূর যাবে, এত দূর যেখানে কেউ কোনো দিন তোমার নাগাল পাবে না। যে আগুন আমি তোমার মধ্যে দেখেছি সুভাষ, একমাত্র অগ্নিশ্বরের থাকে। আগুন জ্বালো সুভাষ, আগুন জ্বালো। মারের সাগর পাড়ি দিয়ে সে আনবে আজাদি, পিছন পানে সে দেখবে না যে নেই সে অবকাশ।